বুঝেছিস? হ্যাঁ বুঝে গেছিস। তাহলে হচ্ছে ভাই আর। আচ্ছা দেখ এখানে এত ক্লিয়ার। দেখ এখান থেকে কোশ্চেন আসছে 2022 সিবিএসসি টার্ম 2 লেখ, কোশ্চেন লেখ। কোশ্চেন লিখছিস তো? লেখ 2022 সিবিএসসি টার্ম 2 এক্সাম, তখন তো সেমিস্টার সিস্টেম হয়েছিল ওই বছর কোভিডের জন্য। 2CH3COCl 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 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CH3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নিচে 2, তার মানে CH3 হোল টু সিডি, CH3 হোল টু সিডি। ঠিক আছে, লিখেছিস? অ্যারো দিয়ে লেখ মেন প্রোডাক্ট, মেন প্রোডাক্ট বলে দিয়েছে কোশ্চেনে, অ্যারো দিয়ে লেখ মেন প্রোডাক্ট। কীভাবে বল? অ্যাসিটোন, এক্স্যাক্টলি। কীভাবে কী করলাম ভাই? তোকে কোশ্চেনে বলেছে 2CH3COCl, তার মধ্যে আমি কাকে দিয়েছি? 2CH3COCl, এর মধ্যে আমি দিলাম কাকে ভাই? দিয়েছি হচ্ছে ডাইমিথাইল ক্যাডমিয়াম, তার মানে CH3 হোল টু সিডি। তোকে মেন প্রোডাক্ট জানতে হয়েছে। কীভাবে কীভাবে করবো ভাই? এইমাত্র দেখলাম, দেখ কোথায় কী হয়। এই যে ভাই ডাই অ্যালকিল ক্যাডমিয়ামের ওই অ্যালকিলটা কার সাথে লাগে এইমাত্র দেখেছি, ওই যে ভাই CH3COর সাথে লেগে যায়, তাই না? ওই তো তাই তো দেখছি ওখানে। তাহলে আমার এখানে প্রোডাক্টটা কী হবে? CH3COর সাথে আমার লাগবে হচ্ছে CH3, তাহলে আমার মেন প্রোডাক্টটা কী হচ্ছে? CH3COCH3। এটাই জানতে হয়েছে। অ্যাসিটোন আর সাইড প্রোডাক্ট হবে হচ্ছে, দেখ সাইড প্রোডাক্টটা কী হবে বলতো? এদিকে তাকা, দেখ সাইড প্রোডাক্ট ভালো করে দেখবি। দেখ তোর মনে একটা প্রশ্ন থাকতে পারে, এখানে 2 কেন আসলো? 2 কেন আসলো? তুই এমনিও বুঝতে পারবি 2 কেন এসছে। দেখ এই যে ভাই আর আর তো আমার ভাই এখানে ছিল দুখানা, ও তো গিয়ে ভাই একখানা সিএলকে সরিয়ে ধর ওখানে লেগেছে, এটা তো মেকানিজম নয়। আর ধর ওখানে গিয়ে একটার সাথে লাগলো, তাহলে আরেকখানা আর আমার কোথায় যাবে? আরেকখানা আর ভাই আরেকখানা এই মলিকুলের সাথে রিয়াকশন করে ওই জিনিসটা বানাবে, তাহলে এই জন্য আমার এটা লাগবে হচ্ছে দুখানা, বুঝেছিস? এটা লাগবে হচ্ছে দুখানা, তাহলে 2 অ্যাসিটালাইট লাগবে। তোকে কোশ্চেনে সেটাই বলেছিল, দুখানা অ্যাসিটালাইট। এটা আমার কটা লাগবে? এটা আমার এক ইকুইভ্যালেন্টই লাগবে, তোকে কোশ্চেন তাই দিয়েছে। আর বাকি সাইড পুরোটা কী হবে? দেখ ভাই ক্যাডমিয়াম দুখানা সিএল আমি এখান থেকে পাচ্ছি, তাহলে আমি এখান থেকে পাবো কি বলতো? সাইড প্রোডাক্ট কী পাবো? CdCl2। আমি সাইড প্রোডাক্ট কী পাবো? CdCl2ই পাবো সাইড প্রোডাক্ট। তো ভাই দেখ এটা তো আমার লাভ। কেন লাভ? এই CdCl2 আমার আবার আরেকটা রিয়াকশন করতে চলে আসবে, এই CdCl2 আমার আরেকটা রিয়াকশন করতে চলে আসবে, আমার তো লাভ। ঠিক আছে, তাহলে বলতে এখানে সাইড প্রোডাক্ট CdCl2 হয়, কিন্তু আর কেউ লেখে না, কারণ ওটা আমি আবার ফিরে পাচ্ছি বলে। বোঝা গেছে? দেখ এই ছিল হচ্ছে 2022 টার্ম 2 কোশ্চেন। পরের কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ। CH3Cl এর মধ্যে দিলাম A, প্রোডাক্ট হলো CH3MgCl, এর মধ্যে দিলাম B, প্রোডাক্ট হলো CH3 হোল টু সিডি, এর মধ্যে দিলাম হচ্ছে আমি ভাই কাকে দিলাম? C, প্রোডাক্ট হলো আমাকে CH3 CH2 COCH3। ABC কী হবে বলে ফেল। বল, সময় শুরু হয়ে গেছে। এ কী হবে বল? কোশ্চেন লিখতে লিখতে অ্যান্সার মাথার মধ্যে খেলছে তোর মাথার মধ্যে। এই আমার কী হবে? ম্যাগনেসিয়াম ড্রাইথার। তো খেলা শেষ ভাই, তো কোশ্চেন লেখার আগে তো অ্যান্সার বেরিয়ে গেছে মুখ দিয়ে। ঠিক আছে, এই কষ্ট কী হলো? ম্যাগনেসিয়াম ড্রাইথার বিগনার রিয়েজেন্টের প্রিপারেশন। বি কী হবে বল? CdCl2। বি হচ্ছে আমার CdCl2, এই মাত্র এখানে জল জল করছে, দেখ এই যে এখানে জ্বলছে এখনো। বি হচ্ছে আমার কি? CdCl2। সি আমার কী হবে বল? বল কী হবে সি? জোরে বল। প্রোপানয়িক অ্যাসিড কেন হবে ভাই? কোথায় অ্যাসিড ইউজ করেছে? বল বল কী হবে? এক্স্যাক্টলি CH3CH2COCl। তার কারণ কি ভাই? কীভাবে বুঝলাম? ম্যাজিক ট্যাজিক হচ্ছে না এখানে, ঠিক আছে? পিসি সরকার নেই এখানে এখন। চল দেখ, এ হচ্ছে আমার কি হলো? ম্যাগনেসিয়াম ড্রাইথার। বি হচ্ছে আমার CdCl2, আর এইটা আমার কি হচ্ছে? আমি জানি ভাই, দেখ এই যে ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের অ্যালকিল পার্টটা চলে যাবে সিওর সাথে খেলতে, তাই না? এইমাত্র বলেছি ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের অ্যালকিল পার্ট কোথায় যাবে? সিওর সাথে খেলতে, গেছে খেলতে। তো বাকি পার্টটা আমি কোথা থেকে পাই? এই তো ভাই বাকি পার্টটা হচ্ছে আমি এই যে R'CO বেসিক্যালি, বুঝেছিস? তাহলে আমার সি এর অ্যান্সারটা কী হচ্ছে? সি ইকুয়ালস টু আমার লোকে CH3 CH2 COCl, CH3 CH2 COCl, বোঝা গেল? CH3, হ্যাঁ উইক অ্যাসিড, তো ওটা উইল ক্লোরাইড হয়ে যাবে, উইল ক্লোরাইড। ঠিক আছে, মিথানোইক অ্যাসিড হবে মিথানোইল ক্লোরাইড, ইথানোইক অ্যাসিড হবে ইথানোইক
ইথানল ক্লোরাইড আর প্রপানল ক্লোরাইড হবে। ওকে চল, তাহলে এই ছিল হচ্ছে আমার ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের ইউজ করে সিনথেসিস, মারাত্মক ইম্পর্টেন্ট তোর আসে। পরেরটা লেখ, এটা চলেছে 1 নাম্বার। 2 নাম্বার লেখ, ফ্রম বেনজিন ইউজিং ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, ফ্রম বেনজিন ইউজিং ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। এই আমার তোর ভাই চেনা জানা রিয়াকশান, ক্লাস 11-এর রিয়াকশান, পিওরলি ক্লাস 11-এর রিয়াকশান। 2 নম্বর রিয়াকশান, ফ্রম বেনজিন ইউজিং ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশান। অ্যাসাইলেশন স্পেলিং কি ভাই? ACYLATION, ASSY কিন্তু নয়, ঠিক আছে, ACYLATION। এ তো আমার পুরোপুরি একদম চেনা জানা রিয়াকশান, বেনজিন থেকে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। মনে আছে ক্লাস 11-এ বলেছিলাম এগুলো তোর ক্লাস 12-এর কোশ্চেন আসে বোর্ড এক্সামে, ক্লাস 12-এ আসে একদম ডাইরেক্ট এখানে, ঠিক আছে। চল আমি আলাদা করে রিয়াকশানটা মেকানিজমটা এখানে কিছু দেখাবো না, মেকানিজম আমার তো নেইও। কাকে কী দেবো এর মধ্যে? বেনজিনের মধ্যে কী দেবো বল? CH3COCl অ্যানাইড্রাস AlCl3। প্রোডাক্ট আমার কী হবে বল? প্রোডাক্ট কী হবে? বেনজিনের মাথায় কী লাগবে? COCH3। নাম কি ওটার? অ্যাসিটো, জোরে বল, জোরে বল, বাকিটা একটু শুনুক। অ্যাসিটোফেনন, এক্স্যাক্টলি অ্যাসিটোফেনন। আর সাইড প্রোডাক্ট কী হয় বলতে এখানে? সাইড প্রোডাক্ট কী হয় এখানে? সাইড প্রোডাক্ট কী হয়? HCl, এক্স্যাক্টলি সাইড প্রোডাক্ট হচ্ছে আমার HCl, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন, পুরোপুরি ক্লাস 11-এর রিয়াকশনটা পড়েছিলাম। যাই হোক চল, আচ্ছা এইবারে বল দেখি, মাথা কাটিয়ে বল, লেখ কোশ্চেন লেখ। কনভার্ট অ্যাসিটোফেনন আমি যদি বানিয়েছি, লেখ কোশ্চেন লেখ। কনভার্ট লিখছিস অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড, কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড। এই তো ইন্দিরা গান্ধীতে এসেছিলো, 2 দিন আগে এসেছিলো না পরীক্ষাতে। কনভার্ট অ্যাসিটোফেনন টু বেনজোইক অ্যাসিড। আর একদিন পরে পরীক্ষাটা হলে পেরে যেতিস, 2 দিন আগে হলেও পারা উচিত ছিল। কনসেপ্ট তো একই আছে, এমন কোনো নতুন রিয়াকশন আমি শেখাইনি ওর মধ্যে। কীভাবে হবে অ্যাসিটোফেনন থেকে বেনজোইক অ্যাসিড? বাকিটা ভাব। স্কুলের কোশ্চেন বুঝতেই পারছিস। হচ্ছে কষ্ট হচ্ছে? হচ্ছে না, কষ্ট হচ্ছে না? তাহলে তো আরও ভালো। চল কীভাবে করবো? এই যে ভাই আমার অ্যাসিটোফেনন বানানোই আছে মানে বোর্ডের মধ্যে, আমি এটা থেকেই শুরু করে দিচ্ছি, তো নতুন করে একে করবি। এটা আমার কাছে অ্যাসিটোফেনন আছে, ঠিক আছে। চল এসব ভুলে যা। অ্যাসিটোফেননের মধ্যে কোন গ্রুপটা আছে বলতো? সেই গ্রুপটা, কোন গ্রুপটা? COCH3 গ্রুপ। আচ্ছা COCH3 গ্রুপ তাহলে কোন ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে? COCH3 থাকলেই হবে না, অ্যালডিহাইড বা কিটোন হতে হবে। কোন ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করতে বলতো? COCH3 গ্রুপ। কিটোমিথাইল গ্রুপ থাকলে কোন ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে? এই বহুদিন আগে পড়েছিলাম, হ্যালো অ্যালকেন হ্যালোজেন যখন পড়েছিলাম, হ্যালোফর্ম রিয়াকশন। তাহলে ভাই দেখ, আমি যদি এর মধ্যে I2NaOH যদি আমার কী হবে? I2NaOH দিলে কী হবে বল? বলবি না? কী কী প্রোডাক্ট হতো I2NaOH দিলে? ভাই এখান থেকে কাটতাম, মনে আছে? দেখবি করা আছে, ওই কিটোমিথাইলের CH3টা তো আমার আয়োডোফর্ম হয়ে যাবে, আর এই পার্টটা আমার কিসে কনভার্ট হবে বলতো? ওটা তো আমার আয়োডোফর্ম হয়ে চলে যাবে। এই পার্টটা আমার কিসে কনভার্ট হবে? না ভাই ওইচ হবে না, কিসে হবে? CON, এক্স্যাক্টলি অ্যাসিডের সল্ট। দেখবি লেখা আছে খাতার মধ্যে, করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। তার মানে আমার এই পার্টটা কিসে কনভার্ট হলো? এই পার্টটা আমার কনভার্ট হচ্ছে কি? COONA, অ্যাসিডের সল্টে কনভার্ট হচ্ছে, মানে O- Na+ আছে। এবার তো এর মধ্যে H+ পাঠালেই আমার খেলা শেষ, এর মধ্যে H+ পাঠালেই তো আমার খেলা শেষ, হয়ে যাবে বেনজোইক অ্যাসিড, বুঝলি? এই হয়ে যাবে আমার বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কনভার্সন, দুখানা স্টেপে হবে বেসিক্যালি, আয়োডোফর্ম দেন হচ্ছে H+, ঠিক আছে। চলো এই ছিল হচ্ছে আমার অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন। আমার তো প্রিপারেশন শেষ। নোট বলে লেখ আরেকটা প্রিপারেশন, বইতে আছে, এনসিআরটিতে আছে, কিন্তু কোথায় এখন অবধি আসেনি। লিখে রাখতে পারিস, লেখ, হেডিং দে। এটা হয়ে গেছে, সবার করা হয়ে গেছে। চল খাতায় হেডিং দে। যদিও এটা আমার পুরোপুরি রিয়েজেন্টগুলো তোর বইয়ের মধ্যে দেওয়া নেই, তো এই কটা রিয়েজেন্ট দিলে রিয়েল লাইফে হবে না প্রোডাক্টটা, খাতায় কলমে হয়ে যাবে, ঠিক আছে। চল লেখ, কমার্শিয়াল মেথড
কমার্শিয়াল মেথড of manufacture of commercial method of manufacture of benzaldehyde, commercial method of manufacture of benzaldehyde from toluene, from toluene, commercial method, ঠিক আছে। কমার্শিয়াল মেথড মানে কোথায় ইউজ হবে? ইন্ডাস্ট্রিতে অবভিয়াসলি, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে যদি ইউজ হয়। তাহলে চল শুরু করি, যদিও আমার তোর এটা এখন অবধি কোথাওই আসেনি। চল দেখ, তাহলে টলুইন এঁকে ফেল, টলুইন এঁকে তার মধ্যে কিছু একটা দেবো। এই হচ্ছে ভাই আমার তো টলুইন। টলুইনের মধ্যে আমি দিচ্ছি কাকে? Cl2 আর H নিউ। বলতো আমার প্রোডাক্ট কী হতো? Cl2 H নিউ দিলে হ্যালো অ্যালকেনে পড়েছিলাম, টলুইনের মধ্যে দিলাম Cl2 H নিউ। প্রোডাক্ট কী হবে? হ্যাঁ কী হবে? CH2Cl, তাই তো? এক্স্যাক্টলি, কারণ বেনজাইলিক হাইড্রোজেন সরে গিয়ে ওর জায়গায় আমার ক্লোরিনটা ঢুকবে। এক্স্যাক্টলি এটা আমি দেখেছিলাম। আচ্ছা এইবারে দেখ, এই রিয়াকশানটা করলাম, খুব ভালো কথা। এখন এই যে প্রোডাক্টটা আমার তোর হয়েছে, এটা এখানে আঁকবি না, বেনজিনের মাথায় CH2Cl এটা আঁকবি না এখন, ঠিক আছে? এটা আমার হয়েছে প্রোডাক্টটা। এইবারে ভাই এই রিয়াকশান কন্ট্রোল করা একটু কঠিন। কেন? তার কারণ দেখবি এই জিনিসটাই তুই ক্লাস 11-এ পড়েছিলি, 10-এও পড়েছিলি, 10-এ ছিল না রিজন, 11-এ পড়েছিলি না? অ্যালকেনের মধ্যে ভাই ক্লোরিন অ্যাডিশন করতিস কীভাবে বলতো? Cl2 H নিউ দিয়ে করতিস না অ্যালকেনের মধ্যে? এক্স্যাক্টলি সামনের দিকে আরও এগোতে থাকবে রিয়াকশানটা, তার মানে আমি এই রিয়াকশানকে কন্ট্রোল করতে পারবো না। তাহলে এটা দেখ, এখন আছে CH2Cl, ও ভাই কিছুক্ষণের মধ্যে কিসে কনভার্ট হয় জানিস তো? আরেকটা হাইড্রোজেন সরে CHCl2, এটা তো কনভার্ট হবেই, ঠিক আছে? আরও কিছুক্ষণ পরে কী কনভার্ট হবে বলতো? CCl3, এক্স্যাক্টলি CCl3 তে কনভার্ট হবে। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট গন্ডগোল। তার মানে এই শুধুমাত্র Cl2 H নিউ লিখে দিলে আমি কোনোদিন ওই প্রোডাক্টটিকে থামতে পারবো না, আমার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দরকার, অনেক কিছু দরকার। এই জন্য আমার ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হচ্ছে। যাই হোক চল দেখ, আমি CHCl2 বানালাম, ঠিক আছে, এটা একবার বানিয়েছি। আচ্ছা আমার তোর এখানে ভাই বইতে এটা নিয়ে ফার্দার প্রসিড করেছে। এটার নামটা কি? চল এটার নামটা কি দেখবো, বলতে পারি এটার নাম কি? IUPAC নেম নয় ভাই, কমন নেম টেম ধর জিজ্ঞেস করেছি। এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটার নাম কি বল? বেনজাইল, এক্স্যাক্টলি বেনজাইল গ্রুপ, বেনজাইল। এটা হচ্ছে আমার বেনজাইল, এটা হচ্ছে বেনজাইল গ্রুপ। এখানে কি এটা বেনজাইল ক্লোরাইড দেখতে পাচ্ছিস? এটা তো বেনজাইল ক্লোরাইড না, এটা তো CH2 নেই ভাই, ভালো করে দেখ। এটা হচ্ছে আমার বেনজাইল, বেনজিন CH দুটো হাত ফাঁকা, বেনজিন CH দুটো হাত ফাঁকা। এই গ্রুপটার একটা নাম আছে, এই গ্রুপটার নাম কি লেখ? এই গ্রুপটার নাম কি? বেনজাল, বেনজাল। এই গ্রুপটার নাম হচ্ছে বেনজাল। তাহলে বেনজাইলকে চিনতিস, বেনজালকে আজকে চিনলি, দ্বিতীয় ভাই চীনে এখন অবধি কোনোদিনও এখান থেকে রিয়াকশন আসেনি, ঠিক আছে? বেনজাল, এটা হচ্ছে বেনজাল। তাহলে এই মলিকুলটার নাম কি বলতো? বেনজাল ক্লোরাইড। এই মলিকুলটার নাম কি? বেনজাল ক্লোরাইড, BNZAL, বেনজাল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, ঠিক আছে, বেনজাল ক্লোরাইড। তা আমি তো এখন ভাই বেনজাল ক্লোরাইডকে নিয়ে খেলবো, খেলার কিছুই নেই ভাই। দেখ এর মধ্যে আমি কাকে দেবো? এর মধ্যে দিচ্ছি হচ্ছে H2O আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড দে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড দে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছিস। প্রোডাক্টটাকে ফেল, প্রোডাক্টটা কী হবে? আর যার প্রিপারেশন করছি সেই প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট বেনজালডিহাইড ভাই, এই হচ্ছে আমার ভাই প্রোডাক্ট বেনজালডিহাইড। আচ্ছা এইবারে দেখ, আমি তোকে জাস্ট বলি যে এই ফার্স্ট ফাইনাল স্টেপের খেলাটা কী হয়েছে। H2O আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? দেখ এই ফাইনাল স্টেপের খেলাটা আমি এরকম ভাবতে পারি, মেকানিজম তো দেখ এটা ছিল হচ্ছে আমার কি ভাই, এই যে এই জিনিসটা CHCl2, এটা ছিল বেনজাল ক্লোরাইড। দেখ আমি নয় দিয়েছি ওয়াটার আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার আমার গিয়ে কী খেলছে বল? এই যে ভাই ক্লোরিন তো আমার ভাই লিভিং গ্রুপ, Cl-কে ধর এখান থেকে বার করে দিল, Cl-কে বার করে ঢুকে যাচ্ছে আমার OH, বুঝলি? এখানে ভাই আরেকটা Cl আছে, বার করে আবার ঢুকে যাচ্ছে OH। তারপর সেই একই জিনিস, কোন জিনিস? একই কার্বনে দুখানা OH আমার থাকবে না, তারপরে আমার ওয়াটার বেরিয়ে যাবে। দেখ এই OH ধর বেরিয়েছে, আর এখান থেকে H বেরিয়েছে, পাশাপাশি দুজনের একটা হাত করে হাত ফাঁকা, তার মানে কি ভাই এদের মধ্যে দেখ আমার এই জিনিসটা ফর্ম হবে, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার বোঝা গেল? তাহলে এই হচ্ছে ভাই তোর কমার্শিয়াল মেথড ফর প্রিপারেশন অফ বেনজালডিহাইড, যদিও দেয়নি তো স্কুলে পড়িস এটা, তোদের স্কুলে? চল তাহলে এই ছিল হচ্ছে আমার বেনজালডিহাইডের প্রিপারেশন, অ্যালডিহাইডের প্রিপারেশন। এর সাথে সাথে আমার তোর অ্যালডিহাইড আর কিটোনের প্রিপারেশনের পার্ট শেষ হলো। এইবার আমি তুই যাবো কোথায়? কার্বক্সিলিক অ্যাসিডে আমি তুই এখন আসবো না, কার্বক্সিলিক অ্যাসিড আগে অ্যালডিহাইড কিটোন হয়ে যাবে, তারপরে যাবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। খাতায় হেডিং দে, লাইক কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। লিখিস ভীষণ কষ্ট হচ্ছে নাকি? খুব কিসের কষ্ট? তো
আমার হালকা কষ্ট হচ্ছে। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, ঠিক আছে। চল তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার লেখ। লেখ অ্যাডিশন রিয়াকশন, আমি শর্টে লিখছি কিন্তু। অ্যাডিশন রিয়াকশন, আমারটা দেখে লিখবি না। অ্যাডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল, অ্যাডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল, অ্যাডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল, এটা হচ্ছে নাম্বার 1 ওর মধ্যে লিখবো, ঠিক আছে। অ্যাডিশন রিয়াকশন অফ নিউক্লিওফাইল, ভালো করে চল দেখ, এদিকে তাকা, হয়ে গেছে লেখা, হেডিং দিতে তো হয়ে গেছে। দেখ এই হচ্ছে ভাই আমার অ্যালডিহাইড বা কিটোনের ধর বেসিক ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে আমার ধর অ্যালডিহাইড, কিটোন হলে এটা আমার একটা অন্য আর হবে, হয়তো অন্য আর একটা হবে। আচ্ছা ভাই অ্যালডিহাইডকে নিলাম, তোর মনে হবে কিটোনকে কেন নিলাম না, ছাড় ভাই, এদেরকে আমি এ বি করে চালিয়ে দিই, তাহলেই তো তুই বুঝে যাবি। এ বি, যদি বি হাইড্রোজেন হয়, এ যদি কার্বন হয় তাহলে আমার অ্যালডিহাইড হবে, এ বি দুজনে যদি কার্বন হয় তাহলে আমার কিটোন হবে, অসুবিধার কিছু নেই। আচ্ছা বল এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? sp2, এক্স্যাক্টলি কার্বনটা হচ্ছে আমার sp2। তাহলে sp2 হলে এটা আমার কি প্ল্যানার হয়? স্বাভাবিকভাবে ক্লাস 11-এ পড়েছিলাম sp2 হাইব্রিডেশন মানে হচ্ছে আমার প্ল্যানার। তাহলে এই পার্টটা তো আমার প্ল্যানার, অবশ্যই প্ল্যানার, খুব ভালো কথা। বল এই কার্বনটাকে কি বলতাম? কার্বনিল কার্বন, কার্বনিল গ্রুপ, কার্বনিল কার্বন। কার্বনিল কার্বনটার চার্জ কি আছে মাথায়? কার্বনিল কার্বনের মাথায় চার্জ কি আছে? ডেল্টা প্লাস, এক্স্যাক্টলি ডেল্টা প্লাস। আর ভাই অক্সিজেনের মাথায় চার্জ কি আছে? ডেল্টা মাইনাস, খুব ভালো বলেছিস। চল এইবারে আমি এটাকে ভাবছি এটা প্ল্যানার স্ট্রাকচার, এটাকে আমি কোথায় রাখছি ভালো করে দেখ, এটাকে আমি রাখবো হচ্ছে একটা টেবিলের উপরে, ঠিক আছে। যেটা আমার প্ল্যানার, তাহলে চলো এটাকে আমি একটা টেবিলের উপরে রাখলাম, টেবিলের উপরে এটা রেখেছি। এইবারে ধর আমি সিস্টেমের মধ্যে একখানা নিউক্লিওফাইল অ্যাড করলাম, ঠিক আছে। আমি সিস্টেমের মধ্যে অ্যাড করলাম যে একটা নিউক্লিওফাইল NU মাইনাস আমি অ্যাড করেছি। এইবারে ভাব নিউক্লিওফাইল যদি অ্যাড করি, নিউক্লিওফাইলটা আমার কার সাথে গিয়ে অ্যাটাচ হবে? কার সাথে গিয়ে অ্যাটাচ হবে? অবভিয়াসলি আমার কার্বনিল কার্বনের সাথে গিয়ে অ্যাটাচ হবে। এ তো ভাই আমি তো ওই CH3 মাইনাস গিয়ে অ্যাটাক করতে যাই হোক, নিউক্লিওফাইল আমার কার্বনের গিয়ে অ্যাটাক করবে। এবারে দেখ কার্বনিকে যদি অ্যাটাক করে তখন আমার অক্সিজেনটা কী করতো? অক্সিজেনটা ইলেকট্রনটা টেনে নিত পুরোটা, পাই বন্ডের ইলেকট্রনটা টেনে নিত। এই খেলা তো আমি তুই দেখেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই নিউক্লিওফাইলটা এক্স্যাক্টলি কোথা দিয়ে অ্যাটাকটা করবে? দেখ নিউক্লিওফাইলটা কি ভাই টেবিলের উপর দিয়ে করবে, টেবিলের নিচ দিয়ে করবে, টেবিলের পিছন দিয়ে করবে, নাকি ভাই এই প্লেন বরাবর করবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে করবে? তাহলে নিউক্লিওফাইল কত ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স্যাক্টলি ভাই কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করে, এটা ভাই অনেক দিন ধরে ডিবেট ছিল। এটাকে বলা হচ্ছে বার্জি-ডুনিস ট্র্যাজেক্টরি, বিডি ট্র্যাজেক্টরি। এগুলো তো সিলেবাসে নেই, বিডি ট্র্যাজেক্টরি তো সিলেবাসে নেই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স্যাক্টলি অ্যাটাক করছে, বিডি ট্র্যাজেক্টরি। তুই চাইলে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারিস, ইউটিউবে সার্চ করে দেখতে পারিস। বার্জি আর ডুনিস দুজনেই এখনও বেঁচে আছে, এখন এটা নিয়ে সেমিনার, প্রেজেন্টেশন, লেকচার সবই চলে, ঠিক আছে। বার্জি-ডুনিস ট্র্যাজেক্টরি নিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স্যাক্টলি অ্যাটাকটা করছে, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইল বেসিক্যালি আমার এখানে অ্যাটাক করবে, একটা সার্টেন অ্যাঙ্গেলেই অ্যাটাকটা আমার করবে, ঠিক আছে। চল তাহলে এই হচ্ছে আমার ভাই কার্বনিলের পার্ট, নিউক্লিওফাইল এবার আমার এখানে এসে অ্যাটাক করবে। দেখ নিউক্লিওফাইল কোথা দিয়ে অ্যাটাক করতে পারে, তাহলে আমি ওই বিডি ট্র্যাজেক্টরি যদি ফলো করি, আমাকে ওটা ফলো করতে হবে, কিছু করার নেই। আমি তো এটা জানি ভাই নিউক্লিওফাইল কি আমার অ্যাটাক করে, কথা বলছিস না পিছনে, কী কথা বলছিস, কী কথা বলছিস? এমনি কথা, এমনি কী কথা বলছিস? তাহলে নিউক্লিওফাইল কি আমার কার্বনে অ্যাটাক করবে, কার্বন যদি অ্যাটাক করে তারপরে আমার কী হবে? দেখ অক্সিজেন হচ্ছে আমার এই বন্ডের ইলেকট্রন নিজের কাছে টানবে, এই তো আমার গল্প। এইবারে বিডি ট্র্যাজেক্টরি ফলো করলে নিউক্লিওফাইল হচ্ছে আমার দেখ অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করতে পারে, একটা সার্টেন অ্যাঙ্গেলে করবে, ওই অ্যাঙ্গেলের ভ্যালু আমি তোকে বলছি না। অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করতে পারে, আরেকটা করতে পারে কি বলতো, টেবিলের নিচ দিয়ে মানে বিলো দ্য প্লেনে আমার অ্যাটাকটা করতে পারে। তাহলে অ্যাঙ্গেলটা আমার ফিক্সডই থাকবে, মানে অ্যাবভ দ্য প্লেনে যদি অ্যাটাক করে সাপোজ ওই অ্যাঙ্গেলে করলো, আর বিলো দ্য প্লেনে করলে আমার ওই অ্যাঙ্গেলেই করেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছিস। তাহলে দুখানা পসিবিলিটি আমার তো এখানে আছে। তাহলে চল আমি এখন রেড ইঙ্ক দিয়ে রাখবো, হচ্ছে লাল কালি দিয়ে রাখবো কোনটা, অ্যাবভ দ্য প্লেন। তুইও আঁকছিস, তুইও দেখছিস নয়, অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক। এটাকে তোর বইতে দেখবি লেখা আছে হচ্ছে রিফেজ অ্যাটাক, রিফেজ অ্যাটাক। কিন্তু এটাকে অ্যাকচুয়ালি রিফেজ বলে না, রি এর একটা অন্য মানে আছে, ঠিক আছে। অ্যাবভ দ্য প্লেন অ্যাটাককেই রিফেজ বলে না, রি সাই দুখানা কথা আছে। আর সবুজ কালি দিয়ে আমি আঁকবো হচ্ছে বিলো দ্য প্লেন অ্যাটাকটাকে, এটাকে বলেছে আমার সাই ফেজ অ্যাটাক, ঠিক আছে, সাই ফেজ অ্যাটাক। রি মানেই অ্যাবভ দ্য প্লেন আর সাই মানেই বিলো দ্য প্লেন অ্যাকচুয়ালি নয়, ঠিক আছে। রি ফেস অ্যাটাক আর সাই ফেস অ্যাটাক।
হয়ে গেছে। আচ্ছা দেখ, এই ছিল হচ্ছে আমার কার্বনিল কার্বনটা। এটা কার্বন, কার্বনের সাথে আমি আলাদা আলাদা দুজনকে লাগিয়েছি। ধর বি আছে, এ আছে, এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের ভ্যালেন্সি 2। দেখ আমার এখানে দুখানা বন্ড আছে। এইটা হচ্ছে আমার নিউক্লিওফাইলটা। দেখ আমি এটাকে টেবিলের উপর ধরে গেছি, এটা হচ্ছে তার টেবিলটা, ঠিক আছে। নিউক্লিওফাইলটা যদি আমার অ্যাবভ দ্য প্লেনে এসে অ্যাটাক করে, তাহলে আমার স্বাভাবিকভাবেই দেখ এটা এসে ধাক্কা মারলো, বাকি পার্টটা আমার নিচের দিকে একটু চলে যাবে। আর ধর এটা তার মানে আমার এখানে এসে বন্ডটা ফর্ম করছে, বুঝতে পেরেছিস? এই বন্ডটা আমার ভাঙছে, আর দেখ এখানে আমার একটা বন্ডটা ফর্ম করছে। তাহলে এখান থেকে আমি যে স্ট্রাকচারটা পাবো, স্ট্রাকচারটা আমার হবে হচ্ছে বেসিক্যালি দেখ এরকম। দেখ আমি এই স্ট্রাকচারটা পাবো, উপর দিক থেকে দেখ আমার ওই নিউক্লিওফাইলটা সে অ্যাটাক করেছে, আর বাকি পার্টটা আমার এরকম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? এই স্ট্রাকচার আমি তুই পেলাম। ওকে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমি অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করলে আমি এই স্ট্রাকচারটা পাবো, এটাকে এখানে রাখলাম। চল, এবার যদি দেখ আমার বিলো দ্য প্লেনে অ্যাটাকটা করে, তাহলে আমার কী হবে? আমি যে স্ট্রাকচারটা বানাচ্ছি, আমার প্রত্যেকটা স্ট্রাকচারে আমি সামনে রাখছি কোনটা? সামনে রাখছি হচ্ছে আমার সবুজটা, ঠিক আছে। যদি আমার বিলো দ্য প্লেনে অ্যাটাক করে, ধর এটা আমার বিলো দ্য প্লেনে ধর অ্যাটাক করছে, যদি বিলো দ্য প্লেনে অ্যাটাকটা করে, তাহলে আমার কী হবে? দেখ নিচ থেকে আমার এবার বনটা ফর্ম হবে, নিচ থেকে আমার বনটা ফর্ম হবে, আর বাকি পার্টটা ভাই উপরের দিকে এরকম যাবে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। তাহলে এখান থেকে যে স্ট্রাকচারটা আমার ফর্ম হলো, স্ট্রাকচারটা দেখ আমার ফর্ম হবে কি? সামনের দিকে আছে আমার সবুজটা, দেখি যাবে এটা ফর্ম হয়েছে, এটা আমার বিলো দ্য প্লেনে অ্যাটাকটা করেছে, আর বাকি পার্টটা আমার এরকম, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমি দুখানা স্ট্রাকচার পেলাম। ক্লিয়ার? বোঝা গেছে? দুখানা স্ট্রাকচার আমি পেলাম। এবার এগুলোকে একটু আমি বোর্ডের মধ্যে আঁকি। তাহলে অ্যাবভ দ্য প্লেন অ্যাটাকের ফলে যে স্ট্রাকচারটা পাচ্ছি, চল আঁকছি বোর্ডের মধ্যে। কার্বন থাকলো, উপর দিক থেকে সে নিউক্লিওফাইলটার সাথে জুড়লো, অক্সিজেন বন্ডটা টেনে নিয়েছে ও মাইনাস। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে বাকি পার্টটা দেখ, এই যে ভাই এই স্ট্রাকচার তুই তো সামনের দিক থেকে দেখছিস, তাহলে বিটা তোর দিকে আছে, তাহলে আমি এখানেও, এটা তো আর প্ল্যানার হবে না, দেখতেই পাচ্ছি ওগুলোর প্ল্যানার স্ট্রাকচার নয়। তাহলে বিটা এখন থাকলো হচ্ছে তো সামনের দিকে, আর এটা দেখ তোর থেকে পিছন দিকে থাকবে, তাহলে এটা হচ্ছে আমার হয়ে গেল হচ্ছে এই জিনিসটা, বোঝা গেছে? এটা আমি পেলাম হচ্ছে এই স্ট্রাকচারটা নিউক্লিওফিলিক অ্যাটাকটা হওয়ার পরে। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, তুই ছবিটা এঁকে ফেলেছিস। আরেকটা ছবি দেখ, বিলো দ্য প্লেন যেটা হবে, বিলো দ্য প্লেনের ছবিটা কী হবে? তার মানে দেখ এই যে ভাই নিউক্লিওফাইল এসে ধাক্কা মারছে, এই পার্টটা এরকম ছিল, নিচের দিকে নেমে গেল, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। দেখ এখানেও ভাই এটা দেখ, এ আমার নিউক্লিওফাইল এসে নিচ থেকে ধাক্কা মারছে, তাহলে উপরের পার্টিকেল এরকম উপরের দিকে উঠে গেল, বুঝেছিস? তাহলে এই স্ট্রাকচারটা আমি কী পাচ্ছি? যখন বিলো দ্য প্লেনে ধাক্কাটা মারছে, তাহলে কার্বন নিচের দিকে হচ্ছে কি নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল হল নিচের দিকে, সিও বনটা একটু উপরের দিকে এরকম উঠে গেছে, ও মাইনাস হয়েছে। কার্বনের সাথে দেখ বি তোর দিকে ছিল, একইভাবেই তাহলে বি এবার উপরের দিকে উঠে গেছে, এরকম হচ্ছে। আর এ পাচ্ছি হচ্ছে আমি এরকম। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই দুখানা স্ট্রাকচার আমি পেলাম, রিফেজ অ্যাটাক আর সাইফেজ অ্যাটাকের ফলে আমি এই দুখানা স্ট্রাকচার পেয়েছি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তোকে কিন্তু পরীক্ষাতে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে। কীরকম কোশ্চেন দেবে বলতো? শো দ্য নিউক্লিওফিলিক অ্যাডিশন ইন কার্বনিল কার্বন, এই ধরনের কোশ্চেন ডাইরেক্ট দেবে, তখন তোকে এই জিনিসটা দেখাতে হবে, ঠিক আছে? অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক, বিলো দ্য প্লেন অ্যাটাক এরকম দেয়, কোনো কোনো স্কুলে দেয়, বোর্ড এক্সাম অনেক দিন আগে এসেছিলো। তো যাক এই দুখানা স্ট্রাকচার আমি পেয়েছি। এইবারে দেখ যে দুখানা স্ট্রাকচার পেলাম, তুই বল এই মলিকুলটা, এই মলিকুলের দিকে দেখা, এই কার্বনটা যে ভার্সনটা অন্তত আমি এখানে এঁকেছি, এখানে তো এই কার্বনটার হাইব্রেশন কী হয়েছে? হাইব্রেশন কী হয়েছে বল? sp3, sp3 বাই sp3, এখানে sp2 ছিল, এখানে হচ্ছে sp3। বন্ড অ্যাঙ্গেল কী হয়েছে বলতো? বেড়েছে না কমেছে? বন্ড অ্যাঙ্গেল এখানে কত ছিল? বন্ড অ্যাঙ্গেল কত ছিল এখানে? 120, ওখানে কত হয়েছে? 109। তার মানে আমার কী হয়েছে বলতো? বন্ড অ্যাঙ্গেল কমে গেছে, খুব ভালো কথা। তা এই কার্বনটা দেখে তোর কী মনে? এটা কাইরাল কার্বন না অ্যাকাইরাল কার্বন? এটা কাইরাল কার্বন, এক্স্যাক্টলি এটা কাইরাল কার্বন। এই কার্বনটা দেখে কী মনে হয়? কাইরাল না অ্যাকাইরাল? এটাও কাইরাল। এইবারে তুই বল দুজনের মধ্যে রিলেশন কী মনে হচ্ছে দেখে? দুজনের মধ্যে রিলেশন কী মনে হচ্ছে দেখে? এনানশিওমার, এক্স্যাক্টলি এনানশিওমার। দেখ আমি মডেল বানানোর দরকার নেই, এই স্ট্রাকচারটা দুখানা পরপর উপর নিচে আঁকা আছে। দেখ তুই বুঝতে পারছিস, এখান দিয়ে যদি একটা মিরর পাস করে দিই, দেখ এটার মিরর ইমেজ হচ্ছে এটা, আর যে কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলার মিরর ইমেজ একটা অন্য মলিকুল হয়, সবাই একটা অন্য মলিকুল হয়, স্বাভাবিকভাবে অন্য মলিকুল হচ্ছে মানে ওর অপটিক্যাল আইসোমার হয়। তাহলে বলতে কি আমি পেলাম কি বলতে? এনানশিওমারিক মিক্সার, কিন্তু আমি পাবো রেসিমিক মিক্সার পাবো। কিন্তু রেসিমিক মিক্সার পাওয়ার কন্ডিশনটা আমার কি? কন্ডিশনটা এটাই হতে হবে, যদি আমার কার্বনের সাথে 3টে অ্যাটম অন্তত আলাদা থাকে, এটা তো আমার হতেই হবে। যদি এ আর বি সেম হয়ে যায়, ধর ফর্মালডিহাইড, তাহলে তো আমি কোনোদিনই ভাই এটা পাবো না, আমার দুখানা হাইড্রোজেন হয়ে যাবে, আমার তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারলাম? দেখ যদি আমার মানে একটা কার্বনওয়ালা মানে মোর দেন ওয়ান কার্বন থাকলে আবার অন্য কিছু হতে পারে, সেগুলো আমার তো নেই। এ আর বি ধর আমার, বুঝতে পেরেছিস? তাহলে এ আর বি ও, আর যে নিউক্লিওফাইলটা ঢুকছে
সাপোজ ধর নিউক্লিওফাইলটা এখানে OH মাইনাস, যদি আমার এটা OH মাইনাস হয় তাহলে তো ভাই এখানে কার্বনের সাথে ওই অক্সিজেন লেগে যাবে, তাহলে তো আমার ওটা অপটিক্যালি অ্যাক্টিভ থাকবে না, কারণ আমরা হয়ে যাবে বলতে কি একাইরাল কার্বন, এখানেও অক্সিজেন এখানেও অক্সিজেন, তাহলে আমার এটা কী হচ্ছে, তাহলে দেখ এই পুরো মিক্সারটাকে রেসিমিক মিক্সার পেতে হলে বা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলগুলো পেতে হলে আমার কন্ডিশনটা কি, এখানে স্টার্টিং ম্যাটেরিয়াল এই কার্বনিলের সাথে অন্তত যেন সবকটা অ্যাটম আলাদা থাকে আর ইনকামিং নিউক্লিওফাইলের অ্যাটমটা আমার জন্য আলাদা থাকে, না হলে তো আমি অপটিক্যালি অ্যাক্টিভ পাবো না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার নিউক্লিওফিলিক অ্যাডিশন ইন অ্যালডিহাইড হোক বা কিটোন। তাহলে অ্যালডিহাইড বা কিটোনে করলে আমি এটা বুঝলাম যে অ্যালডিহাইডে করি বা কিটোনে করি, ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্যান্য অ্যালডিহাইড বা অন্যান্য কিটোনে আর অ্যাসিটোন বাদ দিয়ে আমি অন্যান্য কিটোনে অন্তত কী পেতে পারি বা অন্যান্য অ্যালডিহাইডে কী পারি, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলার মিক্সার পেতে পারি, রেসিমিক মিক্সার পেতে পারি, স্বাভাবিকভাবে বুঝেছি? ঠিক আছে, বুঝেছিস? আচ্ছা, এবার তুই যদি ভাবিস ভাই CH3CH2 COCH2 CH3, আরে ওখানেও তো আমি পাবো না, তো বুঝতেই পারছিস তুই, আমার এটা বোঝা গেল ভাই কার্বনের সাথে যদি আলাদা আলাদা লেগে থাকে তাহলে আমি অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলার মিক্সার তার মানে রেসিপিক মিক্সার আমি তুই পেতে পারবো। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হলে আমার যদি এরকম অপটিক্যাল অ্যাক্টিভিটির গল্প থাকে আমি দুখানা প্রোডাক্ট পাওয়া উচিত এবং পাবো, স্বাভাবিকভাবেই পাবো, বুঝেছিস? আচ্ছা, এত অবধি ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার নিউক্লিওফিলিক অ্যাডিশনের পার্ট। এইবারে দেখ O মাইনাস ধর আমার মিডিয়ামের মধ্যে আছে, আমি যদি ধর এর মধ্যে H+ পাঠাই, তুইও পাঠাচ্ছিস, এর মধ্যে আমি ধর পাঠালাম কাকে H+, তাহলে আমার কী হবে, আবার এই ছবিটা আঁকছি, কী হবে বল, এটা কী হবে, O মাইনাসটা H+ এর সাথে কম্বাইন করে OH বানাবে, আর এখানে ধর এই পার্টটা এরকম থাকলো, পিছনের পার্ট থাকলো এরকম, আর একইভাবে এখানে আমার কী হবে, এই কার্বন O মাইনাস বানাবে হচ্ছে OH, তাহলে এই হচ্ছে কিন্তু আমার আলটিমেট প্রোডাক্ট, এইটা কিন্তু হলো আমার ভাই আলটিমেট প্রোডাক্ট, মানে তোকে কোশ্চেনে কিন্তু এরকম H+ পাঠিয়ে প্রোডাক্টটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে আমার কিন্তু তখন O মাইনাস ছেড়ে দিলে হবে না, আমি H+টা অ্যাড করে রাখবো, জাস্ট O মাইনাসের সাথে H+ অ্যাড করে একটা OH করে দিয়েছি, তুই খাতার মধ্যে করে রাখলি, করেছিস খাতার মধ্যে? তাহলে এই হচ্ছে আমি মিক্সার অফ প্রোডাক্ট পেলাম। দেখ এখন আমার সেই একই করবো, রেসিমিক মিক্সারই পাচ্ছি, তো রেসিমিক মিক্সারই হবে, আলটিমেট তো আমার এই প্রোডাক্টটাই হবে H+ পাঠালে, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ভাই, তুই বুঝে গেছিস? তাহলে এই হচ্ছে আমার নিউক্লিওফিলিক অ্যাডিশন ইন অ্যালডিহাইড অর কিটোন। এখন আমি তুই ডিফারেন্ট নিউক্লিওফাইল নিয়ে খেলবো, প্রোডাক্ট আমার হবে, বুঝতেই পারছি দুখানা প্রোডাক্ট হবে, কিন্তু তোর বোর্ড এক্সামের সিলেবাসে দুখানা প্রোডাক্ট থেকে আলাদা করে আঁকতে হবে না, আমি তুই নর্মালি ভাই কার্বনের 4খানা নর্মাল হাত এঁকে দিয়ে 4খানা লাগিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তোকে আর এরকম এই প্রোডাক্ট আলাদা করে আঁকতে হবে না, তো যদি একমাত্র পরীক্ষাতে কোশ্চেন আসে শো দ্য নিউক্লিওফিলিক অ্যাডিশন, তখন আমি এই জিনিসটা করবো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? চল তাহলে এবার খাতায় হেডিং দিবি, এটা আঁকা হয়ে গেছিলো তো সবার? খাতায় হেডিং দে, লেখ। শোনাবো তোর পরীক্ষা কেমন হলো, তোর তো কোশ্চেন দেখলাম ম্যাক্সিমামই কমন, লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন না ভাই, হেডিং দে। ইউজ অফ ডিফারেন্ট, 1 নাম্বার হেডিং না, এটা নর্মাল হেডিং দে, ইউজ অফ ডিফারেন্ট নিউক্লিওফাইল অ্যান্ড ফর্মেশন অফ এডিশন প্রোডাক্ট, ইউজ অফ ডিফারেন্ট নিউক্লিওফাইল অ্যান্ড ফর্মেশন অফ এডিশন প্রোডাক্ট, ইউজ অফ ডিফারেন্ট নিউক্লিওফাইল অ্যান্ড ফর্মেশন অফ এডিশন প্রোডাক্ট। দেখ দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমার এডিশন, অ্যাডিশন হয়েছে, কেউ কিন্তু দেখ বেরিয়ে জানি সিস্টেম ছেড়ে, সাবস্টিটিউশন মানে কি ভাই, একজন ঢোকে একজন বেরিয়ে যায়, এখানে কেউ বেরিয়েছে না ভাই, যারা ছিল তার সাথে আরও লোকজন এসে অ্যাড হলো, এডিশন প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে ইউজ অফ, এইসব লিখেছিস, হেডিং তুই দিয়েছিস, বল হয়ে গেছে হেডিং দেওয়া? চল তার মধ্যে 1 নাম্বার লেখ HCN, HCN 1 নাম্বার লিখছিস HCN, HCN মানে কে ভাই, HCN মানে কে, হাইড্রোজেন সায়ানাইড। HCN কি আমার অ্যাসিড না বেস না সল্ট? অ্যাসিড ভাই, তাহলে HCN থেকে তুই কী পাবি, H+ আর CN-, বুঝে গেছিস? তাহলে এখানে নিউক্লিওফাইলটাকে CN-, অনেক দূর চলে গেছি, ঠিক আছে? তাহলে 1 নাম্বার ভাই HCN এডিশন আমার তো চলছে, তুই এই জিনিসে বুঝে গেছিস ভাই, মিডিয়ামের মধ্যে আমার H+ও আছে, মিডিয়ামের মধ্যে আমার CN-ও আছে। তাহলে চল আমি তুই শুরু করি কাকে দিই, অ্যালডিহাইড নিয়ে করছি, কিটোনেও আমার হবে, অসুবিধার কিছু নেই। তাহলে তোর কাছে হচ্ছে RCHO, দিতে থাক, এর মধ্যে দিতে থাক, কাকে দিবি, এর মধ্যে দিলাম হচ্ছে HCN, হয়ে গেছে? আচ্ছা, CN-, বলতো নিউক্লিওফিলিক সেন্টারটা কী হবে, মনে রাখবি একমাত্র AgCN দিলেই নাইট্রোজেনকে ওসব খেলা খেলবে, ওই যে AgCN দিতাম, হ্যালো অ্যালকেন হ্যালোনের বহুদিন আগে করেছি ভাই, আর্জেন্টিনা মনে রেখেছিলাম, নাইট্রোজেন গিয়ে লাগতো, আইসোসায়ানাইড প্রোডাক্ট পেতাম, ও তো বহুদিন আগের খেলা। তাহলে এখানে আমার গিয়ে কে খেলবে বলতো, CN-, মানে কার্বনটা গিয়ে অ্যাটাকটা করবে, অক্সিজেনটা আমার টেনে নেবে, এ তো আমি তুই জানি ভাই। তাহলে এখানে দেখ প্রোডাক্ট কীভাবে আঁকছি, আর ওই যে তোকে আর ওইভাবে টেট্রাহেড্রাল ফ্যাশনে আঁকতে হবে না, তুই নর্মালি এরকম আঁকবি, আর CH, অক্সিজেনের মাথায় চলে গেলো মাইনাস, আর কার্বনের সাথে রাখবো যে CN, বুঝলি? এইভাবে আঁকবো, সিম্পলি এইভাবে আঁকবো, বোঝা গেছে? CN- ভাই কার্বন গিয়ে অ্যাটাক করেছিল এই কার্বনে, অক্সিজেন চার্জটা টেনে নিয়েছিল, তাহলে অক্সিজেনের মাথায় মাইনাস, আর এখানে কার্বনের সাথে CN লাগলো, ক্লিয়ার, বুঝেছিস? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল মিডিয়ামের মধ্যে আমার কে আছে, H+,
তাহলে এইটা কিন্তু তোর ফাইনাল প্রোডাক্ট এখন অবধি হয়নি, আলটিমেট প্রোডাক্ট কিন্তু এইটা নয়, এর সাথে ভাই এইচ প্লাস লাগিয়ে এইটা হচ্ছে তোর আলটিমেট প্রোডাক্টটা হলো। তাহলে ওই ও মাইনাসের সাথে কষ্ট করে একটু ও মাইনাসের সাথে এইচ প্লাসটা লাগিয়ে দে, মাইনাসটা কেটে দে, বা স্টেপ বাই একটা স্টেপ বাড়িয়ে তুই এটা লিখে রাখতে পারিস, তাহলে এইটা কিন্তু আমার আলটিমেট প্রোডাক্ট। ঠিক আছে, লিখেছিস? এটা হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্টের নাম আছে, নাম লিখ, সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন, ঠিক আছে, সায়ানোহাইড্রিন। কীরকম কোশ্চেন আসে? লেখ, কোশ্চেন আসে হচ্ছে, লিখতে থাক, সায়ানোহাইড্রিন কম্পাউন্ড। ঠিক আছে, সায়ানোহাইড্রিন কম্পাউন্ড হয়ে গেছে। চল একটা কোশ্চেন করি, তারপরে কি কোশ্চেন আসে কোশ্চেন দেখলেই বুঝে যাবি। ফার্স্ট কোশ্চেন লেখ, তোর কাছে আছে CH3CHO, CH3CHO, অ্যারো দে, অ্যারোর মধ্যে দেখ হচ্ছে HCN, প্রোডাক্ট হচ্ছে আমার এ থেকে দে হচ্ছে ভাই কাকে দিবি, H3O প্লাস, প্রোডাক্ট হলো আমার বি। CH3CHO দিলি হচ্ছে কি HCN, বিশাল নিজের খাতা লিখছিস না আরিয়ানের খাতা লিখছিস? CH3CHO ওর মধ্যে দিলি কাকে ভাই, HCN, প্রোডাক্ট হলো এ, ওর মধ্যে দিলাম H3O প্লাস, প্রোডাক্ট হলো আমার বি। একে বল খাতার মধ্যে এর স্ট্রাকচার রাখ, এর স্ট্রাকচার দেখেছিস? কী হচ্ছে বল, এর স্ট্রাকচার মুখে মুখে বল। হলো না রে ভাই, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা কর। না ভাই সরবো না, কী বলছিস? হ্যাঁ এক্স্যাক্টলি হয়ে গেছে, সবার এ স্ট্রাকচার রাখা হয়ে গেছে। আরে ভাই এ স্ট্রাকচারটাকে এদিকে তাকাই দে, এটা হবে এ স্ট্রাকচার। কী হবে ভাই, এখানে 8টাকে CH3 করে দিলেই হয়ে যাবে। এই তো ভাই, এটা ভাই CH3CH ওর মধ্যে HCN হয়ে গেছে না, এটা এর স্ট্রাকচার রাখা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা চল, খুব ভালো কথা। এইবারে এর মধ্যে দিলাম H3O প্লাস, কী হবে বল, CNটা হয়ে যাবে হচ্ছে COOH। তাহলে আমার কি হচ্ছে দেখ, এর মধ্যে H3O প্লাস করলাম, তাহলে এ স্ট্রাকচার আমার তোর হয়ে গেছে। এবারে ভাই কথা বলিস তাই বলে H3O প্লাস করলাম, CNটা হয়ে গেল ভাই COOH, কথা বলছিস? এটা হচ্ছে আমার বি এর স্ট্রাকচার। আর এ স্ট্রাকচারটা কি ছিল, এইটা CH3CHOH CN। আচ্ছা এইবারে দেখ, তুই চাইলে এটাকে এইভাবে